আইডিসি ডিসি 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 আইডিসি 50 ডিসি 50 রিয়েলিস্ট আছে নাকি এফোর্ট আইডিসি ডিসি 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 চল আইডিসি ডিসি ডিসি 50 বুকিনে টিকিট নেই হাউস তো রিয়েল 40 40 40 40 40 রিয়েল রিয়েল চলি দাম কত 40 40 20 টাকা টিকিট 40 টাকা বিক্রি করলেন আমাদের মতো মেয়েরা কিনবে কিভাবে ঠিক আছে বুকিং দামই দেবো যে কত লাগে না করা তো চারটা টিকিট পরিষ্কার বাবা 3 5 7 এই নেন স্পেশাল নাম্বার এই সারা জীবন টিকিট সামনে নিয়ে যাবো এই কুতুব তুই 20 টাকার টিকিট 20 টাকা বিক্রি করলি তো লাভটা কি হলো কি হইল আমার বুদ্ধিটা তাই দেখো কি করি এই যে ভাই টিকিট আছে রিয়েল স্টল 100 টাকা কেন 20 টাকা টিকিট 100 টাকা কেন কেন 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর মাইয়া আছে যুবতী মাইয়া ওই যে যাইতাছে আর 2 4 6 8 এই যে আমার হাতে তার মানে ডাইনে মাইয়া বায়ে মাইয়া সামনের পর্দা হিরোইনের বৃষ্টির গান হ্যাঁ চলবো আগের চারটা হইলো কিনা দামে বুঝলা আর এই চারটা হইলো 100 টাকা কইরা বিজনেস কেমন হইলো তোর মাথায় বুদ্ধি আছে রে যা 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 বন্ধুগণ আমি মিস্টার মোবারক একজন রিয়েল দেশপ্রেমিক আপনাদের সবাইকে রিয়েল দেশপ্রেমিক বানাবার জন্য সাজেশন দিচ্ছি আপনারা কোনো অশ্লীল ছবি দেখবেন না আপনারা কোনো কাঠপিছালা ছবি দেখবেন না কারণ এইসব আজে বাজে ছবি দেখে ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে প্লিজ এদের সেভ করুন সেভ দেম সেভ দেম সেভ দেম ভাই সব আপনারা জানেন আমি একজন খাঁটি ব্ল্যাকার গুড এই মোবারক একটা খাঁটি ব্ল্যাকার আপনারা এই শালা ল্যাংড়া ছবির টিকিট ব্ল্যাক করে গাড়ি করছে বাড়ি করছে এখন দেখছেন ল্যাংড়া ছবি চলে না তখন সারা টিকিট পল্টি খাইছে না 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 ওই একটা গণ ধোলাই তুলে ল্যাংড়া ছবি মিথ্যা কথা ভবিষ্যতে দেশের উন্নতি হইব মিথ্যা কথা আমি দেখে জানবো কিরে কি হয়েছে সালার মুবারক ব্ল্যাক এর গো মানুষ খোয়াইছে ব্ল্যাক সার চিটার ইটে নামছে ও কই গাড়ি থেকে পালিয়ে গেছে তো তাহলে ওর কথা না ভেবে সিট ডাউন ওঠ কই যাইবা আমেরিকায় না আজ যাব না কাল যাব আজ যাব জীবননগর ওঠ 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 কি ব্যাপার তোমরা দাঁড়িয়ে আছো বাবা দুর্জয় সারাদিন এইভাবে দাঁড়ায় রয়েছি এখনো পানির গাড়ি আহে নাই আর 7 দিন ধরে পানি নাই পানি ছাড়া কি করে বাঁচি আরে আমি আজ সকালে তো মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কমপ্লেন করে এসেছি আমাকে বললে 1 ঘন্টার মধ্যে পানি আসবে সে পানি এখনো আসে নাই না শোনো ওস্তাদ মিছিল কইরা মিউনিসিপ্যালিটি অফিসে যাই থালা করে শিক্ষা দিয়ে আসি এই চলো সবাই আমাদের পানি দিতে হবে দিতে হবে আমাদের পানি দিতে হবে দিতে হবে আমাদের পানি দিতে হবে দিতে হবে আমাদের দাবি মানতে হবে এই কি হচ্ছে সব এই বেটা কে মনে হয় বড় অফিসার না না আমার মনে হয় ইঞ্জিনিয়ার কি ব্যাপার কেউ কিছু বলছেন না কি সমস্যা আপনাদের আমাদের জীবননগরে 1 ফোঁটা পানি নেই আজ সকালেও কমপ্লেন করেছি কাজ হয়নি তাই এখন এসেছি পানি নিতে ড্রাইভার জি স্যার জীবননগরে পানির গাড়ি যায়নি কেন স্যার যাওয়ার পথে গাড়ির চাকা বাস হয়ে যায় তাই যেতে পারিনি আরে এমপিরা যখন ভোট চাইতে যায় তখন তো গাড়ির চাকা বাস্ট হয় না গাড়ির চাকা বাস্ট হয়েছে সকালে সারাদিন ঠিক হইল না কেন ড্রাইভার জীবননগরে এক্ষুনি পানি নিয়ে যাও নইলে তোমাকে বরখাস্ত করব যাচ্ছি স্যার আপনারা যান পানি পৌঁছে যাবে কতবার বললাম কোনো গ্যাঞ্জামে যাবি না আমার কথা কে শোনে নিজের মাথায় 1 ফোঁটা বুদ্ধি নেই আবার আমার কথাও শুনে না এভাবে দিন যাবে না একদিন এমন বিপদে পড়বে তখন বুঝবে কত ধানে কত চাল কি খেলা এসব কাকে বলছে তোরা আট কেন
তোমাদের এত পানির দরকার, তোমরা যাও না কেন মিছিল করে? আমার ছেলেকে কেন পাঠাও সবার আগে? একটা অঘটন ঘটলে তখন কাউকে পাওয়া যাবে না। এখন যেভাবে লাইন ধরে পানি নিচ্ছ, আমার ছেলের কোনো বিপদ হলে তখন সব লাইন ধরে পালাবে। মাম্মি মাম্মি, তুই আমার সাথে কথা বলবি না। মিউনিসিপ্যালিটিতে গিয়ে ঝগড়া করে পানি এনেছিস কেন? না মাম্মি, ঝগড়া নয়, আন্দোলন করে পানি এনেছি। কি আমার নেতা রে, আন্দোলন করে পানি এনেছি। তোকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, কে ছুটাবে? কে? তখন এদের একটা কেউ খুঁজে পাবি না। আন্টি ঠিকই বলেছে। তুমি এই নাটা কুতুব বাটপার লোকদের জন্য একদিন তুমি ডেঞ্জারাস বিপদে পড়বে। ওই সারা চামচাই মারাও। সত্যি কথা বললে চামচামি হয় না। তুই একটা লাফাঙ্গা, বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয় নাই। তুই তাল দিয়ে দিয়ে আমার ছেলেটাকে নষ্ট করেছিস। এমন মার মারবো উদ্ধার করবো। মাম্মি বুঝবি না, আমি তোর ভালোর জন্যই বলছি। আর কোনোদিন এসব গন্ডগোলে যাবি না। তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? হবে না, আই টেক কলসি। হ্যাঁ চলো। মাম্মি গরম পানি দিয়েছো? দেখ ঠান্ডা হয়ে গেল কিনা। হ্যাঁ মাম্মি গরম আছে। মাম্মি সামনের সপ্তাহে যে ছবিটা রিলিজ হবে, মাম্মি এবার একটা ফার্স্ট ক্লাস বাথরুম বানাবো মাম্মি। প্রিয় দর্শক মন্ডলী, এখন শুরু হচ্ছে দুর্জয়ের একক সঙ্গীতানুষ্ঠান লাইভ বয় সৌজন্যে। মনের সব কথা কয়, লাইভ বয় বেশি বেশি জানা হয়। হ্যাঁ কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছেলে কি করে, তখন কি করে বলি আমার ছেলে সিনেমার টিকিট ব্ল্যাক করে? ও মাম্মি, আমি চুরিও করি না, ডাকাতিও করি না, আমি মেহনত করি মেহনত। তবুও মানুষকে কি বলা যায় আমার ছেলে ব্ল্যাকার? কি চাও মা? খালা আমাকে একটু তরকারি দেন তো। মাম্মি ও কি আমাদের আত্মীয় যে রোজ রোজ তরকারি নিতে আসে? হ্যাঁ আমি তোমাদের আত্মীয়। দাও বাটিটা দাও। নিন। আচ্ছা তুমি প্রত্যেকদিন একই সময় কিছু না কিছু নিতে আসো, ব্যাপারটা কি? লাইভ বয় মনে সব কথা কয়। লাইভ বয় বেশি বেশি প্যানা হয়। শাট, নে পানি খা, নে। তুমি যাও তো মা, তুমি থাকলে আমার ছেলের খাওয়া হবে না। থ্যাংক ইউ খালাম্মা। শান্তি মতো চারটা ভাতও খেতে পারলাম না, একটু ভাত দাও তো মা। হ্যাঁ নে। লাইভ বয় মনে সব কথা কয়। লাইভ বয় বেশি বেশি প্যানা হয়। লাইভ বয় মনে সব কথা কয়। এসব তোদের কে শিখিয়েছে? চুপ কাকা। হ্যাঁ চুপ, ওই মেয়ের নাম কখনো মুখে নিবি না, যা ভাগ এখান থেকে। লাইভ বয় মনে সব গেলি একটা লাইফ বয় সাবান দাও। আমার একটা দাও। আরে দাও না। এই বাদলাই, তোরা লাইফ বয় কিনবি না? না আমি লাইফ বয় সাবান নিমু, অন্য কোনো সাবান আমি ইউজ করি না। আমিও না। হ্যাঁ আমি বলছি তোরা লাইফ বয় ব্যবহার করবি না, আর তুইও লাইফ বয় শাড়ি করবি না। এরপর যদি বেচিস তাহলে বুঝবি। আর তোরা যদি এই সাবান গায়ে দেশ, আমি তোদের ছাল বাকলা সব তুইলে ফেলামু। এই থামেন থামেন। কি হয়েছে আপা? এইভাবে বাচ্চা ছেড়ে দিবেন না, বিপদ হতে পারে। আচ্ছা যান ঘরে যান।
মিউনিসিপ্যালিটিতে একটা ফোন করা দরকার। হ্যালো, সিকদার সাহেব আছেন? হ্যাঁ দেন, একটু কথা বলবো। আমরা তিনজনই টিকিট ব্ল্যাক আনি, কিন্তু আমাকে দেখে কি তাই মনে হয়? দেখো কত সুন্দর গেঞ্জি পরেছি, ফরেনারদের মতো হাফ প্যান্ট পরেছি। তুমি কত সুন্দরভাবে গুলশান ধানমন্ডি ছেলেদের মতো কাপড় চোপড় পরেছো। আর নাটকটা দেখো, লঙ্গিটা উল্টানো, গেঞ্জিটা ময়লা, প্যান্টটা ফাটা, মনে হয় ন্যাংটা। সারেন থেকে বুঝতা তোমার যে স্বাধীন ধরে ধো না, অথচ কয় তুমি বলে খুব সুন্দর। শালা একটা বি ক্লাস তামসা। চুপ, মাম্মি শুনবে। আরে 7 দিন না, মাত্র 5 দিন ধরে থই না। হ্যাঁ, কি ডেঞ্জারাস। এর মধ্যে যদি কেউ পড়ে তাহলে নির্ঘাত মৃত্যু। কিন্তু 5টা টাকা দিত কেন? কাপড় ধোয়ার সাবান কিনবে? আরে না না, মিউনিসিপ্যালিটিতে ফোন করে একটা কমপ্লেন করবে এটা বন্ধ করার জন্য। ও, এটা বন্ধ করার জন্য তো অযথা 5টা খরচ করে কি লাভ? এই মোবারকের উপর করে ঢুকে রাখলে সেটা বন্ধ হয়ে দেব। আরে তোরা 203 মতো কি শুরু করলি? হ্যাঁ, কেউ দে না 5টা টাকা। আহা দে না টাকা দে। আমার কাছে 5টা টাকাই আছে, ইনারা সহ্য হইল না। আমি যাই। হ্যাঁ আচ্ছা সাহেব, ইংরেজিতে ওটারে কি বলে? ম্যানহোল। আর ম্যানহোলের ছিদ্রটা কত বড় বলতে পারলে মনে করবো তুমি একটা। ওকে নাটার বাচ্চা, ওয়েট। নেখা। দিস ইজ টু মাচ নাটার বাচ্চা। মিশরের মূর্তির মতো খাড়ে রয়েছে, দেখতে যে কি সুন্দর লাগতেছে। তাহলে তো তোমাকেও সুন্দরী বানাতে হয়। আসো আমি জীবননগর থেকে বলছি। কি ব্যাপার বলুন? আমাদের বস্তির মুখে ম্যানহলের ঢাকনাটা খোলা, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষের হাত পা ভাঙতে পারে, মারাও যেতে পারে। একটা বিপদ হবার আগে প্লিজ ওটা বন্ধ করার ব্যবস্থা করুন। ঠিক আছে ম্যাডাম, আমরা ব্যবস্থা করছি। দুর্জয় ভাই ফোন করেন। আমি যে কারণে ফোন করব সে কাজ উনিই করে ফেলেছেন। 1 মিনিট ম্যাডাম, এই যে আপনাকে অনেক ধন্যবাদ। কেন? আরে এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে, কেউ এ ব্যাপারে একটু মাথা ঘামায়নি, কিন্তু একমাত্র আপনার আর আমার মাথায় চিন্তাটা আসলো। আমি বিকট এসে দেখি আপনি ম্যানহোলের ব্যাপারেই কথা বলছেন। আচ্ছা, আপনারা তো এই এলাকাতেই থাকেন, বা অন্য কিছু দিয়ে ম্যানহোলটা ঢেকে দিতে পারতেন। ইস, তাই তো, এই আইডিয়াটা আমার মাথায় আসেনি, তাই তো ফোন করতে গিয়েছিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ফোন করতে না এলে আপনার সাথে দেখা হতো না। আপনি খুব ভালো মানুষ। 1 more থ্যাঙ্কস। আসি। এই আমলে গেলা, ফোনটার আওয়াজে সবার ডিস্টার্ব হবে। তাই নাকি? কুতুব, আস্তে কথা বল, সবাই ঘুমাচ্ছে, কাউরে ডিস্টার্ব করবে না। চল চল চল। আচ্ছা, নাহলে মাম্মি শুনলে আস্ত রাখবে না, চিৎকার করলে রাগ করবে। আর চিৎকার দিলে কেন সারের মতো? তোকে না বলছি চিৎকার করবি না, আবার চিৎকার। আরে আমি চিকুর মারলাম কই? চিকুর মারছে 2 কাউডায়। চিৎকার 2 কাউডারে সব সময় এক জায়গায় দেখি, কালকে যদি এই জায়গায় দেখি হোন্ডা না ট্রাক উঠাই দেবো। ওরা আমাদের বন্ধু, বন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে হয় না। চল, মাফ করে দিলাম, চলো। মাম্মা মাম্মা, আজ রাতও বারান্দায় শুতে হবে। তুমি শুয়ে পড়ো, আমি জায়গায় জায়গায় ডঙ্গুলি বাজাই। খোলো খোলো দরজাটি খোলো, আমরা ঘরে ঢুকবো। ও খালাম্মা গো, খালাম্মা কেমনে ঘুমায় গো, আমরা ভাত খামু গো। আরে দাঁত, তাল ছাড়া গান গাইবি না। আরে তাল না জানে গান গাইলে লোকে হাসে হাসে। দে, আরে দে আমার মটকাটা দে। শোন তাহলে গান কারে কয়। আরে না, উদার জালা পাটের মধ্যে দৌড়া দৌড়ি করে, সেই না কুদার জালায় মাগো আসি তোমার দ্বারে। মাগো ভাত দে, ভাত দে, ভাত দে রে মাগো, ভাত দে। ঘরে মা আছে সে কথাটা ভুলে গিয়ে
মদ খেয়ে এত রাতে এসে গ্যাঞ্জাম করার সাহস তুই কোথায় পেলি? কই ওই বান্দর কুতুবটা কই? ওই কুতুবই তোকে নষ্ট করেছে। ওকে আজ পেলে ঝাড়ু মেরে সোজা করব। কি হলো? আমি এত কথা বলছি, তোর মুখে কথা নেই কেন? দুর্জয়, দুর্জয়, আজ আমি তোকে শেষবারের মতো বলছি, ওসব ফালতু লোকের সাথে মেলামেশা বন্ধ কর। ও আমার কথা কানে যাচ্ছে তো? না গেলে কি করতে হবে সেটাও আমি জানি। একটা বিয়ে করিয়ে ঘরে বউ এনে দুজনে মিলে তোকে সোজা করব। কথা বলছিস না কেন? হ্যাঁ মাম্মি, বিয়ে দিলে আমি ঠিক হয়ে যাবো। মাম্মি, এদিকে একটা মেয়ে আসছে, প্লিজ মাম্মি এখন বকাঝকা দিও না, ওর সামনে আমার প্রেস্টিজটা পাঞ্চার করো না। খালাম্মা, ঘরের চাবিটা রাখেন। এত সকালে কোথায় যাচ্ছ? কলেজে যাব, প্রথম ক্লাস। আমাকে দোয়া করবেন। আসি। মাম্মি, মেয়েটা কি? দুদিন হলো আমাদের নিয়েছে। গতকাল সারা দিন আমাকে ডেকে নিয়ে ঘর দর গুছিয়েছে। তার জন্যই আমার সাথে খাতির। মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মাম্মি, তুমি না একটু আগে আমার বিয়ের কথা বলেছিলে, ওকে দেখেই কি আমার বিয়ের কথা মনে পড়েছে? ওই মেয়ে কলেজে পড়ে আর তুমি 5 ক্লাস পড়ে বন্ধ। যাও, এত বড় আশা করিস না, যা গোসল কর। মে আই কামিং ম্যাডাম? ইয়েস কামিং। তোমাকে নতুন মনে হচ্ছে? এই শহরে আমি নতুন, রাস্তা চিনতে না পারে আমার দেরি হয়ে গেল। আমার কারণে পড়ায় বিঘ্ন ঘটায় আমি দুঃখিত ম্যাডাম। এসো, সবার সঙ্গে পরিচিত হও। Dear friends, my name is Sonali. From today, I will do my study with you. এবং তার আগে আমি মংলা কলেজে পড়তাম। আমি তোমাদের সবার বন্ধু হতে চাই। কিন্তু ম্যাডাম, আমি তোমার বন্ধু হতে চাই না, আমি তোমার স্বামী হতে চাই। সোনালি, টেক ইউর সিট। আমার এখানে বসো। ডাকুনি বন্ধ কর, আমারে কি করে ডাকলি সেটা কর, সে শুনবো। এদিকে আয়। মাগির দালাল! This is too much. I am not ladies blacker. আরে আমি হইলাম হলো মাগির দালাল, দাবি না ডাকু। এই যে ভাই, এই যে মাগির দালাল পাওয়া গেছে। যদি কোনো মাগি লাগে, আমার সব টিকিট হয়ে গেল। হ্যাঁ, ভালোই হইলো, একসাথে সব টিকিট বেঁচে পালাচ্ছি। কেমন করে ডর করেন না ভাই, আমার টাকা কই? ভাই মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। মানি অর্ডার করে পাঠাইবো তো ঠিকানা পাইবো কই? আমার ভাইয়ের টিকিটের দামটা দিয়ে দিন, সিনেমার টিকিট বাকি হয় না। আরে শালা, দেখছিস না ভেজাল নিয়ে আছি, তোর ভেজাল পরে হবে। আপনার এই ভেজালটা মনে হয় আমার সঙ্গেও জড়িত। তার মানে? এখানে আমি ব্ল্যাক করি, এখানে আমার রুটি রোজি, আমার সামনে কোনো মেয়ে বেজ্জতি হবে তা হয় না। শালা গায়ে পরে ভেজাল নিচ্ছিস?
ম্যাডাম, পরশুদিন আমাদের মহল্লে একটা ফাংশন হবে। প্রত্যেক বছরই আমরা ফাংশন করি। তার জন্য ডোনেশন কালেকশন করতে এসেছি। আপনি কিছু দেন। এই কোথায়, তাড়াতাড়ি রসিদ লেখ। ম্যাডাম আপনি কি, ম্যাডামের রসিদটা দেন না। ম্যাডাম আপনি কিন্তু আসতে ভুল করবেন না, আপনাকে আসতেই হবে। এই যে কার্ড, আমারই নাম দুর্জয়, আমারই একক সঙ্গীত অনুষ্ঠান। ওই গান সেদিন রাতে যে গিয়েছিলেন? না না, এটা নতুন গান। এই গানের কথা সুর আমার নিজের লেখা। সবাই মিলে খুব ফোর্স করায় আমি এই গানের দায়িত্ব নিয়েছি, তাই না রে? আমরা কই ফোর্স করলাম? এই চুপ, গত বছর তোমারে কত রিকোয়েস্ট করলাম না রে, চাঁদও তুললে না, গানও গাইলে না। এই বছর দেখি নিজেই ফিল্ডে নামিয়ে গেছো। ম্যাডাম আপনি কিন্তু আসবেন, আমি আপনার জন্য সোফা সেটের ব্যবস্থা করব। না না, এসবের দরকার নেই, আমি সবার সাথে বসে ফাংশন দেখব। ভেরি গুড গার্ল। ওস্তাদ শর্ট টাইম কিন্তু হয়ে যাইতেছে, তুমি কিন্তু হলের দিকে পা বাড়াইতেছো না, কারণ সাইড বিল্ডিং মারতেছো, লাভ নাই। তুমি শুধু একা ফিল্ডিং মারলেই চলবে না, ও তোমাকে মারে কিনা সেটা তুমি জানো? আবে চারা না, আস্তে আস্তে ভালোবাসতে হয়, বেশি জোরে ভালোবাসলে ভালোবাসা ভেঙে যায়। হ্যাঁ কলেজে যাচ্ছেন? হ্যাঁ। কিভাবে যাবেন? বাসে যাব। আজকে তো বাস বন্ধ, ওই ড্রাইভার প্যাসেঞ্জার মারামারি লেগেছে, তাই আজ বাস বন্ধ। তাই তোরা তো জানিস আজ বাস বন্ধ না। আজ আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে, কলেজে যেতেই হবে। আপনার অবজেকশন না থাকলে আমার কিন্তু মোটরসাইকেল আছে। আপনার মোটরসাইকেলে চড়ে? আরে ওস্তাদের দেখতে পাগলে ও তো মনে হইলো মানুষটা একেবারে খাঁটি বাঙালি। এসব কথা তোদের বলতে বলেছে? হ্যাঁ, উনি কলেজে পড়ে, কত শিক্ষিত, ওনাকে এসব বললে রাজি হবেন? ওনার একটা নিজের চিন্তা আছে না, ডিসিশন আছে। উনি এখন ভাবছেন কলেজে যাব কি না। আমি ঠিক বলেছি না? না না, আমাকে কলেজে যেতেই হবে। তাহলে আমি মোটরসাইকেল নিয়ে আসি। ম্যাডাম জীবনে প্রথমবারের মতো আপনার উসিলায় আজ কলেজে আসতে পেরেছি। মিথ্যা কথা বলে আপনি আমাকে কলেজ পর্যন্ত লিফট দিলেন। আপনাকে ধন্যবাদ দেই। কেন? আমার প্রতি আপনার যদি ফিলিংস না থাকতো, আমার উপর আপনার যদি বিশ্বাস না থাকতো, তাহলে আপনি আমার মোটরসাইকেলে বসতেন না। এর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কি বলছেন ঠিক বুঝিনি। না মানে বিশ্বাসের কথা বলছি। এই যে একসাথে আসলাম একটা বিশ্বাস থেকে, তাই না? আমি আসি না, আপনি বিশ্বাস ছাড়া কি যেন বলছিলেন। আপনার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, আপনি যান, আমি আসি। হ্যাঁ Hello, Simi, baby, darling, baby. Hi, Nana. Hello. Chala disturbing asshole. Hey! Hey! Stop it! Stop it! Stop it! Personal matter আপনি আসবেন না। Young man, শোনো, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি এখান থেকে চলে যাও প্লিজ। কোন রকম গন্ডগোল না করে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। যা, উল্টা রাস্তা দিয়ে যা।
এই হোন্ডা দিয়ে তুই কলেজের সার্কাস দেখিয়েছিলিস না? এবার দেখ আমার সার্কাস। কলেজের সার্কাস দেখে মন ভরে না, এবার দেখ কেমন লাগে। জানো না শালা আমার সাথে কি করেছে? দুর্জয় কথা শোন, ছাড় বাবা, ওকে ছেড়ে দে। তোকে আমি আদর যত্ন করে মাথায় তুলে ভুল করেছি। এ কথা বলছো কেন ভাবি? আমি যা করেছি ন্যায় করেছি, আমি কোনো অন্যায় করিনি। আমাকে আর ন্যায় অন্যায়ের কথা বলিস না। তোর বাবা এরকম ন্যায়ের জন্য, ইনসাফের জন্য ফ্যাক্টরিতে মিছিল করত, হরতাল করত, সবাই তাকে সংগ্রামী নেতা বলতো। একদিন রাতে 4 জন লোক এসে তাকে ডেকে নিয়ে যায়। আমি কত না করলাম, আমার কথা শুনেনি, চলে গেল ওদের সাথে। সকালে সেই মানুষের লাশ পেলাম। সেই স্মৃতি আমি ভুলে যাব? কখনো না। দুর্জয়, বিপদ কখন আসে কেউ জানে না। তুই আমার একমাত্র বাঁচার সম্বল বাবা। মাম্মি জয়, চারিদিকে এত খুন খারাপি রাহাজানি, পেপারে দেখিস না? পুলিশও খুন হচ্ছে মাস্তানদের হাতে। তুই কোথায় গিয়ে বাঁচবি? কে তোকে বাঁচাবে? তোর কিছু হলে আমি বাঁচবো না বাবা, আমি বাঁচবো না। তুই আমাকে ছুঁয়ে কাট, মুখে বল, আর কখনো কারোর সাথে ঝগড়াঝাটি করবি না, বল। ঠিক আছে মাম্মি, ঠিক আছে, চলো ঘরে চলো। হ্যাঁ লিলি, নাম্বার বল। 9554907। এই রিং হচ্ছে। হ্যালো, একটু সোনালী ম্যাডামকে দেবেন, বিএ সেকেন্ড ইয়ারে পড়ে। আচ্ছা ডেকে দিচ্ছি। ডাকতে গেছে। হ্যালো, ও ফোনটা কানে নাও না বাবা। হ্যালো হ্যালো, বলো আই লাভ ইউ। বলো আমি দুর্জয় বলছি। হ্যাঁ বলো আই লাভ ইউ। বলো বলো আই লাভ ইউ। আরে বোকা, বলো না কেন? বলো আই লাভ ইউ। হ্যালো সোনালী, আমি তোমাকে আই লাভ ইউ। তোমাকে আমার খুব ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি এত কথা বলি উত্তর দেয় না তোরে। দাও তো। হ্যালো, দূর, এটা তো লাইন কাটা। আগের পরীক্ষায় তুমি ফেল করেছো, আজ তোমার ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষায় তোমাকে পাস করতেই হবে। ফাইনাল পরীক্ষায় ফেল করলে ওই হিরোইন তোমার জীবনে আসবে না, আর আমরাও তোমার সাথে নাই। নো নো নো, আগে ফেল করলেও
ফাইনালে আমি ঠিকই পাশ করব। ওই যে ম্যাডাম আসছে। ম্যাডাম কলেজে যাচ্ছেন? কেন, আজ বাস ট্যাক্সি স্ট্রাইক নেই? না, আজ সব গাড়ি চলে, কিন্তু রোদ অনেক বেশি। মনে হয় আপনি কিছু বলবেন। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করব। আপনি আমাকে কি মনে করেন? কি মনে করি? আমি আপনাকে কি চোখে দেখি এই তো? জি। ভেরি গুড। দেখুন, ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকের ভাবা উচিত। আমি আমার ভবিষ্যৎ নিয়ে খুব ভাবি। আমি আমার ভবিষ্যৎ গড়তে চাই প্রেস্টিজের সাথে। অন্যরা তাদের ভবিষ্যৎ কিভাবে গড়বে তা আমি জানি না। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। এই রিকশা, আমার কলেজে যাবার সময় হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, এই দীপু সর্দার কলেজে চলো। জি আপা। আরে 3 মার্কের জন্য ফেল করলে। হ্যাঁ, ম্যাডাম কি বললো? ম্যাডাম এতক্ষণ যা বললো তাতে আমি কনফিউজ হয়ে পড়েছি। আসলে ম্যাডাম যে কি বোঝাতে চাইলেন। আমি একটা কথা বলি। বল। তোমাকে দেখলে মনে হয় রংবাজ, মাস্তান। সিনেমার টিকিট ব্ল্যাক করে ছাড়ো, ভালো জামা কাপড় পরো, ভালো কাজ করো, তখন ম্যাডাম খুশি হয়ে বলবে আই লাভ ইউ। কিসের বিচি? গরম বিচি। গরম বিচি? আরে নাটার বাচ্চা, গরম বিচি বোঝো না? না বুঝি না, বুঝলে তো আলে বিলে বাস করতাম। নো প্রবলেম। শোনো, এইভাবে বিচিটাকে জোর করে ঘষতে হবে। হ্যাঁ, কথা কম, কথা তাড়াতাড়ি বুঝা। জোর করে ঘষার পর হ্যাঁ, কেউ পাশে থাকলে হ্যাঁ, আদর করে তার মুখ ঘুরিয়ে, কেমনি বুঝাবি আবার? তারপরে স্ট্যান্ড আপ করিয়ে কাপড় উঠিয়ে এভাবে লাগিয়ে দিতে হয়। আমাদের পাশায় লাগালে হবে না। তুমি কি ব্যথা পাচ্ছ? তার বাচ্চার কুত্তা বাচ্চার পোকাদের মতো করে না। তোরে আমি কি কইলাম আর তুই কি করলি? তুই কি সারা মানুষ? তুই যে আমার গোয়ের মধ্যে কি লাগাইলি এটা আমি কারে কমু? আরে লাগুর পাবি না বাটুরা। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খোদা হাফেজ। এ দুর্জয়, এই কি অবস্থা? উপরে নিচে হোয়াইট হাউস। পুরনো জামা কাপড়ের সাথে পুরনো কাজকর্ম সব ছেড়ে দিলাম। নতুন পোশাক পরে নতুন কিছু ভাববো এখন থেকে। কিন্তু কারণটা কি? কারণ ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ চাই। তুইও ভবিষ্যতের কথা ভাব। দেখ, খামখেয়ালি ভাবে চলিস বলে আজও তোর বিয়ে হয়নি। আমি যদি এখন থেকে ঠিক মতো চলি, আমি আমার মনের মতো বউ পাবো। মা, মা, এতদিন তো মাম্মি মাম্মি করতে, হঠাৎ আজ মা কেন? কুতুব, আমরা বাঙালি, বাংলা ভাষায় মা ডাক কত সুন্দর। মা, নিউ পোশাক। আরে দুর্জয়, এ কি পরিবর্তন তোর? আমি ঠিক করেছি আগের মতো আর চলবো না। আমি সিনেমার টিকিট ব্ল্যাক করা ছেড়ে দিয়েছি, অন্য কিছু করব, পরিশ্রম করে। মা, আমার হুন্ডাটা বন্ধক রেখে 50,000 টাকা দিয়ে একটা গ্যারেজ করব। নাম দিয়েছি মা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। আমি যে বিশ্বাস করতে পারছি না দুর্জয়, তুই এত সুন্দরভাবে কথা বলছিস। এতদিন এত কথা বললাম, তুই শুনলি না। এখন তোকে কে বদলালো বাবা? আরে দুর্জয়, কি সুন্দর লাগছে, তোমাকে তো চেনাই যায় না।
সর, আমাকে ধরবি না, কাপড় নোংরা হয়ে যাবে। তুমি যাও তো মা, মেয়েদের এভাবে আসতে নেই, যাও। দূর যায়, তোমাকে সিনেমার হিরোর মতো লাগছে। বুঝেছি, সবার নজর পড়েছে আমার ছেলের উপর। আয় ঘরে আয়, কাজল লাগিয়ে দিই। খালাম্মা কাজল দিলে হইব না, তাবিজও লাগবো। 100 টাকা দেন, ও ফকির কাছ থেকে নিয়ে আসি। চুপ, তোকে আমি চিনি না, তোর নজর লাগবে সবার আগে। যা ভাগ, যা। খালাম্মা আমারে খালি বকাঝকা করে, আবার ভালো লাগে না। আচ্ছা আমি কিছু বকাঝকা করি? আরে বাদ দে তো, নে বিদেশি সিগারেট খা। শোন, লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে আয়। এই নে স্লিপ। লন্ডরি? হ্যাঁ। 5 টাকা সাবান দেয়া 10 দিন তো ধুইয়া পড়তা, আর এখন লন্ড্রি বলতে গেছো গা? তাও আবার আমার আনতে যেতে কইতেছ? কুতুব নিয়ে আয় তো, যা 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 না। তোরা দেখিস এবারও নান্না ভাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করবে। কেন, ওর বিরুদ্ধে কেউ দাঁড়ায় না? দাঁড়াতে হলে সাহস লাগে, আর সেই সাহস কারো নেই। সাহস হয় না কেন? হেরে যাবার ভয়ে? দাঁড়াতেই সাহস করে না, হার জিত তো পরের কথা। আমি দাঁড়াবো। তুমি দাঁড়াবে? হ্যাঁ, কেন হেরে যাব? তারপরও দাঁড়াবো। ওকে বোঝাবো যে ওর বিরুদ্ধে দাঁড়াবার সাহস কারো না কারো আছে। না, তোর এগেইনস্টে সোনালী নমিনেশন পেপার জমা দিয়েছে। ও লেট নিউজ। আমি এসব আগের থেকেই জানি। আরে এগেইনস্টে অন্য কেউ না থাকলে ইলেকশন জমেই না। এই ইলেকশন 17 তারিখ না? হ্যাঁ, 17 তারিখে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুগণ, কলেজে নির্বাচনে আমি ভিপি পদে দাঁড়িয়েছি। তোমরা জানো আমি ইচ্ছা করলে এমপি ইলেকশনও করতে পারি। আমার যে ক্ষমতা রয়েছে তা দিয়ে আমি নির্বাচন ছাড়া জয়লাভও করতে পারি। কিন্তু না, আমি নির্বাচন চাই। তাই আমি আশা করব তোমরা আমার গিফটগুলো নিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। ম্যাডাম, আমি ভিপি পদপ্রার্থী। আমাকে যদি 2 মিনিট সময় দিন, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আমার এগেনস্টে যে দাঁড়িয়েছে সে অনেক ক্ষমতাবান, তা আপনারাও জানেন, আমিও জানি। কিন্তু আমরা এখানে এসেছি লেখাপড়া করতে, শিক্ষিত হয়ে মানুষের মতন মানুষ হতে। তাই এই কলেজের লেখাপড়ার উন্নতির লক্ষ্যে আমরা কাজ করব। তাই আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভোট আমার খুব দরকার। আপনারা আপনাদের মূল্যবান ভোট দেবার আগে একবার চিন্তা করে দেখবেন। আপনার ভুল নির্বাচনের কারণে শিক্ষার ক্ষতি হতে পারে, এই কলেজের ক্ষতি হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পুলিশকে বলে দেন কোনো প্রবলেম হলে আমাদের অনুমতি ছাড়া যেন কোনো অ্যাকশনে না যায়। উই অলরেডি ইনফর্ম দেম। ডিয়ার স্টুডেন্টস, আজকের এই নির্বাচনে 750 ভোটে নান্না সর্দারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সোনালী হায়দার। খালাম্মা, টেলিগ্রাম এসেছে, আমার বড় ভাইয়ের অবস্থা ভালো না। আমি আজ রাতের ট্রেনেই দেশে যাচ্ছি, আবার কালই চলে আসব। আজকের রাতটা ঝুমকাকে আপনাদের এখানে রেখে যেতে চাই। আপনার কোনো অসুবিধা হবে না তো? না, কোনো অসুবিধা নেই, রেখে যাও। এই মেয়েকে একা বাসায় রেখে যাবে, সেই অবস্থা এখন দেশের নেই। তুমি যাও, কোনো চিন্তা করো না। ঝুমকা আমার কাছেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝুমকা, খেয়েছো মা? হ্যাঁ,
সেই কখন? তাহলে আমার পাশে শুয়ে পড়ো। খালাম্মা দুর্জয় গভীর ঘুমে, তাই না? হ্যাঁ, এখন অনেক রাত হয়েছে, রাতে মানুষ ঘুমায়, তুমিও ঘুমিয়ে পড়ো। কি রে বাবা দুর্জয়, কি দেখে এত ভয় পেলি? খা খা খা। আরে বালাই শার্ট, ওইটা কি? ঝুমকা। ওর ভাই টেলিগ্রাম পেয়ে দেশে গেছে, আর ওকে এখানে রেখে গেছে। জোরে কথা বলিস না, ও ঘুমাচ্ছে। বৃষ্টিতে ভিজে আপনার এ কি অবস্থা? আমাকে ডাকলে তো পারতেন। হঠাৎ বৃষ্টি এলো, বুঝতেই পারিনি। মা কোথায়? পাশের বাসায় গেছে। আপনার মাথা তো দেখে একদম ভিজে গেছে। মাথাটা মুছে ফেলুন। ধন্যবাদ। এই নিন। কি? খুলে দেখুন। এ তো প্যান্ট আর গেঞ্জি। হ্যাঁ, আপনার জন্য এনেছি। কাল আপনার জন্মদিন, তাই না? এগুলো কাল আপনি পরবেন। কাল আমার জন্মদিন? কিভাবে বুঝলেন? আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে দেখেছি। আপনাকে কি বলেছে ধন্যবাদ জানাবো ভাবতে পারছি না। একটু বসুন, আপনাকে ড্রেসটা পরেই দেখাচ্ছি। না না, কাল আপনার জন্মদিন, কাল পরবেন, আজ না। না না না, আমি আজই পরবো। আপনি বসুন, আমি আসছি। হ্যাঁ, কেমন লাগছে আমাকে? বিউটিফুল। আপনার হ্যাপি বার্থডেতে আমি একটা শাড়ি কিনে দেব। বলুন, আপনার বার্থডে কবে? কি হয়েছে? আমার বার্থডে এই তো কমাস আগে গেল, আর ওই দিনই হারিয়েছি আমার মাকে, বাবাকে। কিভাবে? বাবা মারা গেলেন সন্ত্রাসীদের হাতে। মৃত্যু সংবাদ শুনে মা মারা গেলেন আমার চোখের সামনে। মা বাবাকে হারিয়ে আমি এখন এতিম। আপনি এতিম? কে বললো? আমি আছি আপনার জন্য, আমার মা আছে। দুর্জয়, নিজেকে অসহায় ভেবে কষ্ট পেয়ে কি লাভ? আজকের পর আর মন খারাপ করবে না। মনে রাখবে, তোমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। নানা হেরে গেছে, অপমানও হয়েছে। এর জন্য সে হয়তো তোমার সাথে এই ব্যবহার করছে। তাছাড়া কেউ হয়তো তোমার ব্যাপারে ওকে খেপিয়ে তুলতে পারে। কেননা রেজাল্টের দিনে তো চুপচাপই ছিল, তোমাকে ফুলের মালাও দিল। ম্যাডাম, এখন আমি কি করব? ও যখন তোমাকে থ্রেট করেছে, কিছু একটা ঝামেলা করবেই। এই মুহূর্তে তোমার ওর চোখের আড়ালে থাকাই ভালো। তুমি না হয় 1 সপ্তাহের ছুটি নিও। ম্যাডাম, কাল যে অভিষেক অনুষ্ঠান, একটা কারণ দেখে আমি ওটা পিছিয়ে দিচ্ছি। ওকে? ঠিক আছে ম্যাডাম, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? অন্ধকারে বসে আছো? না, কিছু না, এমনি বসে আছি। জ্বর হয়নি তো? না। চলো বাইরে চলো, তোমাকে আজ একটা জিনিস দেখাবো। চলো, আসো। সামনে দেখো তো। কি কিছু দেখতে পাচ্ছ? ওয়েট।
আইডিয়াটা কেমন? ভালো, ফাইন। এই কি করছ তোরা? ওস্তাদ বলেছে তাই দাঁড়িয়ে আছি। ওই শালা মোবারক মহল্লা আগুন লাগবো। নামা নামা কইতেছি। না, নামাবে না। দিস ইজ লাভ স্টোরি। তুই এটা ফালতু লোক, তুই এসবের কি বুঝবি? দিস ইজ সাইন অফ লাভ। তোর লাভের গুষ্টি মারি ভাগ। এই চলো। ওটা কিভাবে করলে আমাকে দেখাও না। ওয়েট ম্যাডাম, ওয়েট। দুর্জয়, চলো ঘুরে আসি, আমার ভালো লাগছে না। চলো। বের হলাম। এই আস্তে চালাও। ওরা সন্ত্রাসী, ওদের পিছনে দৌড়ে লাভ নেই। চলো বাড়ি ফিরে যাই। চলো চলো তো। জ্বলছে মা। ও বেশি ব্যথা করছে, চল হাসপাতালে নিয়ে যাই। না মা, হাসপাতালে যাব না, তার চেয়ে বরং এক কাপ চা দাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি তোর সাথেই ছিলে, কোথায় গিয়ে ঝগড়া করলো বলো তো? 5-6 জন গুন্ডা এসে মা হঠাৎ হুন্ডাটাকে ধাক্কা মারে, পড়ে গিয়ে ব্যথা পাই। সোনালি, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। মা, আমাদেরকে 2 কাপ চা দাও না প্লিজ। বুঝেছি, তুই আমার সাথে চালাকি করছিস, মনে করেছিস আমি কিছু বুঝি না। মারামারি করে এখন বলছিস হুন্ডার সঙ্গে ধাক্কা লেগেছে। আচ্ছা, গুন্ডারা তো আমার হাত ধরেছে, আর কিছু তো না। তুমি এত রাগ করে ওদের উপর ঝাঁপিয়ে পড়লে কেন? তোমার গায়ে হাত দিলে আমার রাগ হবে না? গুন্ডাগুলো না পালালে ওদের মেরে আমি হাসপাতালে পাঠাতাম। I love you. কি তোমরা রওনা হলে? ওই যে দুর্জয় এসে গেছে। আরে ঝুমকা, তোমরা কোথায় যাচ্ছ? ঝুমকার বিয়ে ঠিক হয়ে গেছে, ও দেশে যাচ্ছে। ঝুমকার বিয়ে এত তাড়াতাড়ি? আমি গত 1 বছর যাবত বলছি বিয়ে কর বিয়ে কর, ও বলে না বিয়ে করব না, এখন আবার বলে বিয়ে করব। এরই মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে একটা ভালো ছেলে পেয়ে গেছি, ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবার জন্য এখন দেশে যাচ্ছি। ঝুমকা, বিয়ের সাজে তোকে কেমন দেখাবে রে? হ্যাঁ, বিয়ের খবর শুনে খুশিতে তোর চেহারা তো একদম সুন্দর হয়ে গেছে। কি রে, কথা বলছিস না কেন? নাকি হবু স্বামীর নিষেধ আছে? হ্যাঁ, কি হলো, বাচ্চাদের মতো কাঁদছো কেন? হাসি মুখে বিদায় নিতে হয়। যাই খালাম্মা, দুর্জয় আসি। আচ্ছা কুতুব, যা গ্যারেজে যা। এই দিদি যাবেন? যে রেল স্টেশন যাবো, 50 টাকা। ঠিক আছে, চলেন। এই চিঠি দেওয়ার কারণ কি? কথা বলো সোনালি, কথা বলো। আরে এত রাতে কেন তুমি আমাকে না বলে চলে যাচ্ছ বলো? আরে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ? কেন সোনালি, কেন? দুর্জয়, এখনো কোনো বিপদ হয়নি, আর কোনো বিপদ হোক আমি চাই না।
তাই আমি আগে থেকে চলে যেতে চাই। আরে কেন চলে যেতে চাও সেটাই তো জানতে চাচ্ছি। দুর্জয়, কলেজে আমার একটা প্রবলেম হয়ে গেছে। প্রথম যেদিন তোমার সাথে বেয়াদবি করেছিল সেদিনই কেন তুমি আমায় বলনি? আমি ওই হারামজাদার হাত কেটে ফেলতাম। আর কয়জনের হাত কাটবে তুমি? কয়জনের হাত কাটবে তুমি? কে তোমার পাশে এসে দাঁড়াবে? পুলিশের কাছে গিয়েছিলাম আমি, পুলিশ আমাকে কোনো সহযোগিতা করেনি। সোনালি, তোমার জীবন হুমকির মুখে, অথচ আমাকে না বলে তুমি চলে যাচ্ছ। এই কি তোমার ভালোবাসা? দুর্জয়, তোমার এই ভালোবাসায় আমাকে বাধা দিয়ে রেখেছে এতদিন। তোমার ভালোবাসার কারণে এতদিন কিচ্ছু বলতে পারিনি। তুমি শুনলে নিজেকে সামলাতে পারবে না, একটা অঘটন ঘটবে। আমার কারণে তুমি বিপদে পড়ো, তা আমি চাই না। তুমি এখান থেকে চলে গেলে তোমার প্রবলেম শেষ হবে ভেবেছো? না, তোমাকে অপমান করবে বলে যখন চ্যালেঞ্জ করেছে, তুমি যে কোনো জায়গায় যাও না কেন বিপদ তোমার আসবেই। কাল সকাল 9টায় শয়তানের বাচ্চাদের আসতে দাও। তোমার গায়ে হাত দেবার আগেই ওই কুত্তার বাচ্চার লাশ পড়বে। দুর্জয়, আমি সব শুনেছি। তুই আমার সন্তান হলে এখন যা বললি তা করে দেখাবি। আমি তোকে বলেছি কারো উপর জুলুম করবি না, কিন্তু কেউ জুলুম করলে তুই তাকে ছাড়বি কেন? এই মেয়ের ইজ্জত বাঁচাতে তোর যদি জেল হয় আমি দুঃখ পাবো না। আমি বুক ফুলিয়ে বলবো আমার সন্তান এদেশের সন্ত্রাসীদের হাত থেকে একটা মেয়ের ইজ্জত বাঁচিয়েছে। কাঁদে না মা, তোমার জন্য আমি আছি, আমার ছেলে আছে। পুলিশের গাড়ি কেন? দুদিন আগে আমি থানায় কমপ্লেন দিয়েছিলাম, তাই এসেছে হয়তো। তুমি এখানে থাকো, দরকার হয় ওরাই আসবে। তোমার নাম দুর্জয়? হ্যাঁ, আমার নাম দুর্জয়। তোমার নামে ওয়ারেন্ট আছে। ওয়ারেন্ট? কিসের ওয়ারেন্ট? একটি মেয়েকে ভয় দেখি জোর করে তুমি আটকে আমাকে ছেড়ে দিন। স্যার, আপনি গাড়ি ঘুরিয়ে মহল্লায় চলেন, না হয় আমাকে যেতে দিন। নান্না সর্দার মেয়েটা সর্বনাশ করে ফেলবে স্যার। মুখ বন্ধ কর, নইলে থানায় নিয়ে আজ তোর মুখ বন্ধ করবো। গায়ে হাত দেবে না। বুড়ি, যা দূরে দাঁড়িয়ে মজা দেখ, এর মধ্যে তুই আসবি না। কেন আসবো না? আমার ছেলের সাথে ওর বিয়ে হবে, ও আমার বৌমা। সোনালি, ঘরে যাও তুমি। আমি বলছি ঘরে যাও। বাবা, আমি তোমার মায়ের মতো। একটা মেয়ের ইজ্জত নষ্ট করো না, নিজের বোন মনে করে ছেড়ে দাও। এই, চলবি কিনা বল? না, আমার জান চলে গেলেও আমি এখান থেকে সরবো না। চলবি না?
শালি বারবার ঘরের ভেতর ঢোকে, ঘরটা জানায় দে। ওকে আধা ঘন্টা আটকে রাখার কথা ছিল, আধা ঘন্টা বেশি হয়ে গেছে। এই বুয়া অরেঞ্জ আর কি হবে? এই এসো তোমরা।
নান্না হ্যালো পুলিশ হেডকোয়ার্টার হ্যালো পুলিশ হেডকোয়ার্টার এই মহল্লায় এত বড় একটা জুলুম হয়ে গেল, এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, আপনারা কেউ বাধা দেবার সাহস পেলেন না? হ্যাঁ, আরে ওরা 10 জন থাকলে আপনারা তো 100 জন ছিলেন, ওরা 100 জন থাকলে আপনারা তো 1000 জন ছিলেন। কেন পারলেন না? কেন পারলেন না দুটো জীবন বাঁচাতে? কেন? কারো ঘরে আগুন লাগলে আগুন নেভাতে সবাই এগিয়ে আসে, কারণ কারণ সেই আগুন যেন নিজেদের ঘরে না লাগে। কিন্তু আপনারা কেন এগিয়ে এলেন না আমার মাকে বাঁচাতে? কেন এগিয়ে এলেন না একটা অসহায় মেয়েকে বাঁচাতে? ভয়, হ্যাঁ, ভয় কেউ এগিয়ে এসে সাহস পেলেন না। আরে আপনাদের এই ভয়ের কারণে দেশে আজ মাস্তানের রাজত্ব কায়েম হয়েছে। মাস্তানের হাত থেকে কে বাঁচাবে? কে? পুলিশ না, পুলিশ কখনো মাস্তান ঠেকাতে পারে না, কারণ পুলিশ মাস্তানদের টাকায় আরাম আয়েশে জীবন যাপন করে। আরে মাস্তান ঠেকাতে হবে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে। আরে সবার দায়িত্ব দেশকে মাস্তান মুক্ত করা, দেশকে সন্ত্রাস মুক্ত করা। যদি মাস্তান ঠেকাতে না পারেন তাহলে আজ আমার ঘরে যা হয়েছে কাল আপনার ঘরে তাই হবে। এখনো সময় আছে, সবাই মিলে এক হও, এক হয়ে ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ। হত্যা করেছে। এই ঘটনায় জনগণ আনন্দের বিজয় মিছিল বের করেছে, কারণ নান্না সর্দারের সন্ত্রাসী কার্যকলাপের কাছে সকলই এতদিন জিম্মি ছিল। পুলিশ ঘটনার নায়ক। আমি তোরে বাইরে 1000 টুকরা করতে পারি, কিন্তু তোরে মারুম না। তুই যেভাবে আমার বাইরে পাবলিকের সামনে পুরাই মারছস, ঠিক সেইভাবে তোর আমি পাবলিকের সামনে পুরাই মারুম। পাবলিকের মন থেকে যে ডর ছুটে গেছে, আমি সেই ডর আবার ঢুকামো, নইলে এই দেশে রাজত্ব করতে পারুম না। ওই অফিসার, কাল কোর্টে নেওয়া যাওয়ার সময় দিবি, থানায় রিপোর্ট করবি পুলিশ মাইরা ভাগছে, বাকিটা আমি দেখবি। আর শোন, পরে রাইতে ঘুমাইবার দিবি না, সারা রাত গরম পানি দিবি, লবণ দিয়ে গরম পাবি। ওসি সাহেব, আমরা খেয়ে আসি, খেয়াল রাখবেন সারা যেন না মরে। যাও, তাড়াতাড়ি চলে এসো।
চলেন সর্দার। ওই কি করলি তুই? না মানে ভুল হয়ে গেছে। আমার কাছে কোনো ব্যাড নিউজ নিয়ে আবি না। পুলিশ কাস্টডির থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল। এইটা আবার কোন গেরিলা বাহিনী? এরা কারা? ওই এরা কারা? সোনালি? হ্যাঁ, আমি মরিনি, এদের বদলতে আমি বেঁচে গেছি। অফিসার আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন ঘরে আগুন লাগিয়ে আমার চেয়েছিল। আগুনে পোড়া লাশটা? আমার চারিদিকে যখন আগুন জ্বলছিল তখন হঠাৎ ঝুমকা, তুমি? হ্যাঁ আপা, আমি সন্ত্রাসীর আমি ঘর করবো না বলে চলে এসেছি, কিন্তু আপনার কি অবস্থা? ওরা আপনাকে মেরে ফেলবে আপা, আমি চলে ওটা। ব্যাস, এভাবেই আমি ঝুমকার জীবনের বিনিময়ে বেঁচে গেলাম। যা যেমনে পারস, যেখান থেকে পারস ওরে জিন্দা অথবা মুর্দা হাজির করবে আমার সামনে। যা।